পেশ হলো মোদী সরকার 3.0 পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা 7বার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। তো এবারের বাজেটে কিন্তু সাধারণ মানুষের মেইন কনসার্ন ছিল কোন কোন জিনিসের দাম বাড়ছে এবং কোন কোন জিনিসের দাম কমলো। তো এই নিয়ে আমরা ডিটেল ভিডিও করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এই ভিডিওতে আমরা জানবো যে এবারের বাজেটে 10টি মেইন গুরুত্বপূর্ণ যেই ঘোষণাগুলো করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং অ্যাজ এ ইন্ডিয়ান যেগুলো আপনাদের জানাটা একান্ত প্রয়োজন, অর্থাৎ যেগুলো আপনাদেরকে জানতেই হবে, অর্থাৎ যার মধ্যে রয়েছে নতুন কর কাঠামো, যার মধ্যে রয়েছে মধ্যবিত্তদের জন্য আর কি কি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে চাকরি নিয়ে কি বলা হয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো সমস্ত কিছুই জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম যে ঘোষণাটি করা হয়েছে সেটা হচ্ছে অমৃতসর কলকাতা ইকোনমিক করিডোর ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 5 রাজ্যের জন্য শিল্প প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট পেশের সময় পূর্বোদয় যোজনাটির নাম কি দেওয়া হয়েছে? পূর্বোদয় যোজনা। এই প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি অমৃতসর এবং কলকাতা ইকোনমিক করিডোর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি বলেন যে এই করিডোরের ইন্ডাস্ট্রিয়াল নোড হিসাবে পূর্ব ভারত থেকে গয়াকে তুলে ধরা হবে। এই করিডোরে শিল্পের জন্য পরিকাঠামোর উন্নয়ন করা হবে। পূর্বোদয় যোজনার অধীনে কে কে থাকবে? বিহার থাকবে, ঝাড়খণ্ড থাকবে, পশ্চিমবঙ্গ থাকবে, ওড়িশা থাকবে এবং অন্ধ্রপ্রদেশ। এই 5টি রাজ্য থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই বিশেষ স্কিমের অধীনে থাকছে বাংলাও। মধ্যবিত্তদের জন্য বা চাকরিজীবীদের জন্য যেটা সবথেকে বেশি কনসার্নের ব্যাপার ছিল সেটা হচ্ছে কর ছাড়। তো নতুন একটা কর ব্যবস্থায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে এবারের বাজেটে। নতুন কর ব্যবস্থায় কর্মচারীরা 17,500 টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। বেতনভোগী কর্মীরা নতুন কর ব্যবস্থায় 17,500 টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন। আপনাদের জানিয়ে দিই যে নিউ ট্যাক্স রিজিমে কিন্তু এই ছাড় দেওয়া হয়েছে, ওল্ড ট্যাক্স রিজিমে কোনো ছাড় নেই। এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। প্রায় 37,000 কোটি টাকা রাজস্ব ছাড় দেওয়া হবে। প্রায় 30,000 কোটি টাকা রাজস্ব অতিরিক্ত বাড়ানো হবে। এভাবে রাজস্ব ছাড় হবে প্রায় 7,000 কোটি টাকা। আয়কর স্ল্যাবে বড়সড় পরিবর্তন করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর স্ল্যাবে বড় পরিবর্তন ঘোষণা করেছেন। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 50,000 টাকা আপনারা সবাই জানেন, সেখান থেকে বাড়িয়ে শুধুমাত্র 75,000 টাকা করা হয়েছে। এছাড়া কিন্তু আর কিছু করা হয়নি। এই ব্যবস্থায় 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে এখন থেকে আর কোনো আয়কর আপনাকে দিতে হবে না। অর্থাৎ যদি আপনার বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় থাকে তাহলে কোনো আয়কর লাগবে না। 3 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয় থাকলে আয়ের উপরে আপনাকে 5% আয়কর দিতে হবে। যদি 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের আয় হয়, সেক্ষেত্রে 10% হারে আপনাকে আয়কর ধার্য করা হবে। এবং 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার আয় হয়ে থাকে, সেক্ষেত্রে 15% পর্যন্ত আপনাকে আয়কর দিতে হবে। 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা হলে পরে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স। 15 লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের উপরে আপনাকে 30% হারে আয়কর ধার্য করা হবে। একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 50,000 টাকা ছিল, সেখান থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। সবথেকে বড় যে পরিবর্তনটি করা হয়েছে সেটা হচ্ছে সোনা এবং রূপার উপরে শুল্ক কমানো হয়েছে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত 3টি ওষুধ কাস্টম ডিউটি থেকে অব্যাহত পাবে, অর্থাৎ এই 3টি ওষুধে কোনো কাস্টম ডিউটি থাকছে না। যেই কাস্টম ডিউটি আগে কিছুটাও ছিল, সেই কাস্টম ডিউটিকে উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে সোনা এবং রূপোর উপরে শুল্ক কমিয়ে 6% এবং প্ল্যাটিনামের উপরে শুল্ক কমিয়ে 6% করা হবে। বন্যা নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পর্ব 4 চালু করা হবে। বিহারে বন্যা নিয়ন্ত্রণে 11,500 কোটি টাকা আনুমানিক খরচে আর্থিক সহায়তা দেবে। প্রতি বছর বন্যার সম্মুখীন আসাম বন্যা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রকল্পের জন্য সহায়তা পাবে। বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া হিমাচল প্রদেশেও বহুপাক্ষিক সহায়তার মাধ্যমে পুনর্গঠনে সহায়তা পাবে। এছাড়াও উত্তরাখণ্ড, যেটি ভূমিধস এবং মেঘ বিস্ফোরণের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও সাহায্য দেওয়া হবে। জনজাতি উন্নয়ন গ্রাম অভিযান নতুন প্রকল্প চালু করা হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য প্রধানমন্ত্রী জনজাতি উন্নয়ন গ্রাম অভিযান চালু করা হবে।
এই প্রকল্পটি উপজাতীয় অধ্যুষিত গ্রাম এবং জেলাগুলিতে জনজাতি পরিবারগুলোর জন্য স্যাচুরেশন কভারেজ গ্রহণ করবে। 5 কোটি মানুষ এই স্কিমের ফলে উপকৃত হতে চলেছে। মুদ্রা লোন বেড়ে হচ্ছে 1 লক্ষ টাকা। বাজেটে এবার এমএসএমই এবং উৎপাদনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, ভারতের অর্থ ব্যবস্থাটাকে উন্নত করতে কোনো সেক্টর যদি সবথেকে বেশি কাজ করে থাকে সেটা হচ্ছে এমএসএমই। এমএসএমই মানে মাইক্রো মিডিয়াম স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। বাজেটে একটা নতুন ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়াও মুদ্রা ঋণের সীমা, যেটা আগে ছিল হচ্ছে 10 লক্ষ টাকা, সেখান থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। মুদ্রা লোন মানে হচ্ছে কোনো রকম কোল্যাটারাল ছাড়া লোন, অর্থাৎ যেই লোন নিতে আপনাকে কোনো কোল্যাটারাল অর্থাৎ কোনো কিছু আপনাকে মর্টগেজ রাখতে হয় না। ইন্টার্নশিপ ভাতা, যেটা এবারের বাজেটে নতুন করে ঘোষণা করা হলো, এবং এটা কিন্তু খুব দারুণ একটা অ্যাট্রাকটিভ জিনিস। কি বলেছে এখানে? কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে সরকার 500টি শীর্ষ সংস্থায় 1 কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করবে। অর্থাৎ 500টি শীর্ষ সংস্থায় 1 কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। এতে প্রতি মাসে ইন্টার্নশিপ ভাতা 5,000 টাকা করে দেওয়া হবে এবং এককালীন সহায়তা 6,000 টাকা দেওয়া হবে। তো ইন্টার্নশিপ করলে পরে আপনি সেই সমস্ত কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন, একটা ওয়েল নোন কোম্পানিতে এবং একটা ভালো কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। সেখান থেকে আপনি টাকা পাবেন এবং সেখানে কাজ করার পরে যে সার্টিফিকেট আপনি পাবেন বা পারফরমেন্স অ্যাপ্রাইজাল যেটা আপনি পাবেন, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার বিশাল কাজে লাগবে। শিক্ষা ঋণ 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাওয়া যাবে বলেও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যদিও দেশের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ঋণ পাওয়া যাবে, অর্থাৎ দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার ক্ষেত্রেই এই ঋণ পাওয়া যাবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আরও যোগ করেছেন যে সরকার ঋণের পরিমাণ 3% সুদসহ প্রতি বছর 1 লক্ষ পড়ুয়াকে সরাসরি ভাউচার দেবে। অর্থাৎ 3% সুদ দিতে হবে আপনাকে মাত্র, প্রতি বছর 1 লক্ষ পড়ুয়াকে সরাসরি ভাউচার সরকারের তরফ থেকে দেওয়া হবে। এবার যে বড়সড় ঘোষণাটি করা হয়েছে সেটা হচ্ছে আবাস যোজনা নিয়ে। 3 কোটি বাড়ি তৈরি করা হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। শহর এবং গ্রামাঞ্চলে আবাসের বাড়িগুলো নির্মাণ করা হবে। এর জন্য বাজেটে বরাদ্দ রাখছে সরকার, অর্থাৎ 3 কোটি আরও বাড়ি দেবে কেন্দ্র সরকার। শহরে আবাস প্রকল্পের জন্য 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এর অধীনে 1 কোটি দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের আবাসন তৈরি করা হবে। আগামী বছরে 5 বছরে 2.2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ আগামী 5 বছরে প্রায় 2,20,20,000 কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা অন্তর্ভুক্ত থাকবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে। তো বন্ধুরা, এই ছিল মেইন 10টি আপডেট যেগুলা আপনাদের জানাটা খুবই দরকার ছিল। তো এবারের বাজেটে যে ঘোষণাগুলো করা হয়েছে এগুলোর মধ্যে কোনটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।